আচ্ছা এখানে যা লাইন দেখতে পাচ্ছি মানে প্রচুর বেশি ভাই পুণ্য করতে এসেছি এত পুণ্যই করবো না আমরা নিরামিষ খাচ্ছি পেটও তো একটা পুজো নেই আর মহাকুম্ভ পুণ্য করা না করা সবটা মানে উপরওয়ালার কাছে জয় শ্রীরাম বলে আজকে দিনের কিন্তু গুড মর্নিংটা হচ্ছে এখন ঘড়িতে টাইম হয়েছে প্রায় 1:10 মানে দেখতে পাচ্ছ না এটা কালকে আমরা কিন্তু অনেক রাতেই হোটেলে ঢুকেছি আর হোটেল কিন্তু এটা বিষ্ণুপ্রিয়া যেটা কিনা হলো একদম আমাদের রাম মন্দির থেকে খুবই কাছে 300-400 মিটারের মধ্যে আমরা বেরোচ্ছি এবার মন্দির দর্শন করতে এবার যাব আর সকাল থেকে আমাদের এই পুরো এরিয়াটাতে এতটাই চাপ ছিল এতটাই ভিড় ছিল আমি এখনো দেখলাম মানে প্রায় প্রচুর মানুষ সকাল থেকে দর্শন করে যাচ্ছে যেহেতু আমরা অনেক রাতেই ঢুকেছি তো তাই জন্য সকালবেলাটা স্কিপ করে আমরা এখন দুপুরবেলা বেরোচ্ছি আর ঘুরে দেখবো আজকে রাম মন্দির যেটা কিনা এতদিন এতভাবে এত লোকের কাছে শুনেছি ফাইনালি আজকে আমরা সবাই ঘুরে দেখবো সব কি রে রেডি না মোটামুটি রেডি একদম রেডি মর্নিং গুড মর্নিং ভাই গুড মর্নিং আমাদের গাড়ি যেখানে পার্কিং ছিল একদম ওপেন জায়গায় ওপেন পার্কিং ছিল ওখানে গৌরবের গাড়ি এখানে আর সকালে উঠে আমি যেটা দেখলাম আমার গাড়ির পেছনে একটা ফ্ল্যাগ লাগানো ছিল ফ্ল্যাগটা নেই আমি ফ্ল্যাগটা সকালে উঠে খুলে দিয়েছি আর গাড়িটা ধুয়েছি জল দিয়ে বিকজ অফ এখানে এত পরিমাণে বাদর মানে কাল রাত থেকে দেখছি এখানে যতগুলো হোটেল আছে বাড়ি আছে গেস্ট হাউস আছে সব কিছু মানে সব বার ছাদে কিন্তু প্রচুর বাদর রামরাজ্যে বাদর থাকবে না এটা কি হয় নাকি আর এখন গাড়ি ধোয়ার পরেও কিন্তু আবার পায়ের চাপ ভাই দেখো প্রণাম করছিল নাকি পা জড়ো করে তো এখন কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের সামনে আর এখানে মানে বাদরের সঙ্গে এত বেশি আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে মানে নিচে রেস্টুরেন্ট আছে আমরা যে টাইমে ঢুকেছি পুরোপুরি টাইমিংয়ের পুরো এদিক ওদিক হয়ে গেছে তো যেহেতু রাত 3-3:30 সময় আমরা ঢুকে ঘুমোতে 3:30 বেজে গেছে সব কিছু এদিক ওদিক হয়ে গেছে আর সকালে কিছু সেরকম খাওয়া হয়নি ব্রেকফাস্ট হিসেবে আর তাই জন্য এখন ঢুকে অর্ডার করবো কিছু খাওয়া দাওয়া আগে করি তো পুরো অযোধ্যাতে মানে ঢোকার পর থেকে কিন্তু যেটা দেখলাম আর বিহারও কিন্তু কিছু জায়গায় দেখলাম ভেজ আইটেমগুলো কিন্তু বেশ দারুণ বানায় আর আমরা কালকে রাতে ডিনারটা যখন করেছি সেটা কিন্তু ভেজ দিয়েই করেছি আর এখানের ভেজগুলো না অন্যরকম আমি অন্য জায়গাতেও ভেজ খেয়েছি ভেজ আইটেম খেয়েছি কিন্তু এখানের ভেজগুলো সত্যি অন্যরকম রুটি থেকে শুরু করে নর্মাল ডাল গৌরব কিন্তু সকালে ব্রেকফাস্ট সকালে থালি নিয়ে নিয়েছে আর আমরা রুটি আর পনিরের একটা আইটেম নিয়েছি আচ্ছা তো আমরা কিন্তু এখন মোটামুটি ব্রাঞ্চ করে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ সব কিছু করে বেরিয়ে পড়েছি আমাদের আজকে অযোধ্যা ঘুরে দেখার জন্য অযোধ্যা মেনলি আমরা যেখানে আছি সেখানে পুরোটা ঘুরে দেখার জন্য কিন্তু 3-4টেই জায়গা আছে সেগুলো হলো একটা হলো কনক ভবন দশরথ মহল অযোধ্যা রাম মন্দির তো রয়েছে তার সাথে রয়েছে হনুমানগড়ি এই সময় আমরা এখন 2টো বাজে ঘড়িতে এখন ঘুরে দেখার জন্য কিন্তু কনক ভবন আর দশরথ মহল সেটা কিন্তু বন্ধ আমরা হোটেল থেকে শুনলাম আর মেনলি এখন দেখতে পাবো হনুমানগড়ি আর তার সাথে রাম মন্দির প্ল্যানের মধ্যে কিন্তু এই অযোধ্যাটা ইনক্লুডের আইডিয়াটা পুরোপুরি কিন্তু ভাইয়ের ছিল মেনলি পুরোটাই ভেবেছিলাম প্রয়াগরাজ হয়ে বেনারস হয়ে কলকাতা ব্যাক করবো আর মেনলি আমি একটু হাটকে ছিলাম বিকজ অফ এই সময় কুম্ভ চলছে তো কুম্ভর সময় কিন্তু এই ভিড়টা কিন্তু সব জায়গাতেই থাকে সত্যি কথা বলতে সকাল থেকে বা কাল রাতেও যা গাড়ি জ্যাম দেখলাম অযোধ্যা ঢোকার সময় ভিড়টা হবে সেটা ভেবেই অযোধ্যা এসেছি বাইক বলে তাড়াতাড়ি চলে এসেছি হ্যাঁ আর বাইক বলে সত্যি কথা বলতে বাইক বলে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি 4 হুইলার কিন্তু ম্যাক্সিমাম 4 হুইলার আটকে দিচ্ছিল এই যে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু পুরো হনুমানগড়ির এরিয়া সব দোকান থেকে শুরু করে সব স্টলগুলো কিন্তু পুরো এরিয়ায় একটা সিস্টেমেটিকভাবে একটা সুন্দর করা আছে আর সাথে তো ইউপি পুলিশ আছেই আর ইউপি পুলিশ সুন্দরভাবে ম্যানেজ করেওছে সেটা আমার পেছনে হলো হনুমানগড়ি আর মেনলি হনুমানগড়ি হলো এটা আর এই মুহূর্তে এখানে যা ভিড় দেখা যাচ্ছে আমি তো আমার ডান দিক থেকে যা লাইন দেখছি পুরোটা মুভেবল লাইন তবুও কিন্তু লাইনটা অনেকটা কিলোমিটার স্ট্রেচ হয়েছে হনুমানগড়ির সামনে অনেকটা মানে যতটা ভিড় দেখলাম আর লাইন দেখলাম কাকা আছে আমাদের পুরো প্রসাদ ফুল মালা নিয়ে আমাদেরকে হনুমানগড়ি পর্যন্ত মন্দির পর্যন্ত মেনলি ছাড়বে কিছু একটা জোগাড় করে কাকাকে পেলাম একটা দোকানে জাস্ট কথাবার্তা বলে আর এখন এই কাকার সাথেই কিন্তু যাচ্ছি ঠিক আছে এবার কাকা কতটা কি করছে দেখছি
लाइन कितना किलोमीटर किलोमीटर कितना है नहीं नहीं लाइन 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 तो पैना है लाइन 2 किलोमीटर से ज़्यादा है। 2 किलोमीटर ज़्यादा है और क्या? আচ্ছা তো এভাবেই তিনজন কাকার সাথে হনুমানগড়ির মন্দিরে ঢুকছি আর সিরিয়াসলি এই যে সময়টা এই সময়টা ভিড়টা হওয়াটা স্বাভাবিক জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আচ্ছা এখানে যা লাইন দেখতে পাচ্ছি মানে প্রচুর বেশি জয় বজরংবলী জয় বজরংবলী জয় শ্রীরাম শ্রীরাম জয় বজরংবলী ঠিক যেভাবে হনুমানগড়িতে ঢুকেছি মানে বিভৎস ভিড় তবে ম্যানেজ করে খুব ভালোভাবে খুবই তাড়াতাড়ি কোনো একটাভাবে জোগাড় করে আমরা এখান থেকে বেরোচ্ছি সত্যি অসাধারণ ব্লক করছিস দাঁড়া দাঁড়া খবর নেই যেখানে ঢুকতে পারবে কিনা চাপ লাগছিল ছেলেটার এখন ফরমালি আমি আর গৌরব মেন মজা করছিলাম এখানে কিন্তু মাথায় যে টিকাগুলো লাগাচ্ছে জোর করেও লাগিয়ে দিচ্ছে মানে জোর করে একদম মাথাতে এসে কপালেই পুরো ঢুকে দিচ্ছে আর ঢুকে দিলেই টাকা জয় বজরংবলী জয় বজরং সিরিয়াসলি বলতে ভিড় কিন্তু জম্পেস ভিড় মানে সাংঘাতিক ভিড় কুম্ভ তার উপর রোববার এক কুম্ভ তার উপর রোববার খুব ভালোভাবে আমাদের দর্শনটা হলো এখান থেকে আগে জুতোটা পরি যে দোকানে সে দোকানে যাই সেখান থেকে পুজো নিয়েছিলাম একটা 150 টাকা করে নিয়েছিল বেসনটা লাড্ডু বেসন লাড্ডু না হ্যাঁ তো যে দোকানটা ছিল সেটা হলো এখানে আর একদম মন্দিরটা হলো মানে মেন এন্ট্রান্স এটা আর এখান থেকে কিন্তু এই দোকানে জুতো ফুতো রেখে প্রসাদ নিয়েছিলাম এখান থেকে যে কাকার কথা বলছিলাম এটা হলো কাকা ধন্যবাদ इतना शानदार से अंदर में जाने बांकुड़ा बाड़ी अपना अरे बाबा এখানে আমি এতক্ষণ বাংলায় কাকু বলে আমি বলছি বাংলায় তো কাকুর সাথে কথা হলো কাকু সুন্দরভাবে নিয়ে গেলো আমাদের তুমি এখানেই থাকো हाँ এখানে থাকি সাধু সাধু মানে এই যাদের ইয়ে করতে হনুমানগড়ি না এইসব শপিং করি না এই মেলা দিন আর এমনি সাধু মেলা দিন জানো তুমি কুম্ভমেলা গান শুনেছো গান টান হয়ে গেছে তোমার চলো ভালো লাগলো এখন কিন্তু ভেতরের রাস্তা দিয়ে রাম মন্দিরে যাচ্ছি আর এই যে সময়টা অলিগলি ঘুরছি এটাই অলিগলি ঘুরছে সত্যি মানে ইউপিতে এসে অলিগলিতে ঘোরার একটা মজা আছে এই মুহূর্তে কিন্তু এখন ঘড়িতে টাইম হয়েছে 2:39 আমাদের সেরকম একটুও বেশি টাইম লাগেনি এখান থেকে যে ভিড়টা আছে শুনলাম তো সেটা মুভেবল ভিড় সেখানে এরকমভাবে কোনো কিছু ঢোকার কোনো নিয়ম নেই সিস্টেম নেই এখন কিন্তু আছি রাম মন্দিরের মেন এন্ট্রান্স আমরা ওই ভিড়ের যে লেহের থাকে না সেই লেহের ধরে কিন্তু এগিয়ে এই জায়গাটায় আসলাম যেসব সুবিধা যেগুলো হলো ফোন রাখা বা জুতো রাখা সেগুলো হয়তো অনেকে এখন ভিড় এখন একটু সিস্টেমেটিক্যাল ওয়েতে চলছে না বলে বাইরে খোলা হচ্ছে বাট এই সবকটা সুবিধা কিন্তু ভেতরে আছে আর ভেতরে লকার সিস্টেমও আছে ফোন পার্স হয়তো নিজের কাছে রাখতে হয় ব্যাগ ক্যামেরা এগুলো সব কিছু কিন্তু মানে সেই সিস্টেমেটিক ওয়েতে সেই লকারে রেখে দেন ভেতরে যেতে হয় দেখো সামনে একবার ভিড়টা সৌরভ সামনে ভিড়টা কি রে খুব ভালো ভিড় আমাদের মধ্যে একটা ইনজিওর পেশেন্ট আছে ইনজিওর পেশেন্ট হ্যাঁ একটু এদিক ওদিক বাড়ি লাগলেই কেলিয়ে পড়ছে अयोध्या भूमि की बोल बालाजी सरकार की बोल बालाजी सरकार की जय श्री राम बोल सियावर रामचंद्र की এই যে জায়গাগুলো আছে লাইন দিয়ে মেনলি আমরা ঢুকছি এবার চেক ইন হবে আর এখানে কিন্তু জুতো রাখারও এখানে ব্যাগ চেক আর জুতো সবটা কিন্তু এখানেই রাখে আগে বেরো মানে এই মুহূর্তে যেটা বুঝলাম যেহেতু প্রচুর ভিড় পুরো যে লকারগুলো আছে পুরো ভর্তি হয়ে গেছে তাই জন্য নাকি মানে এখন ফোন মোবাইল ক্যামেরা এইসব নিয়ে সব কিছু নিয়ে ঢুকতে পারছি শুধু ব্যাগটা চেকিং হচ্ছে আর সামনে এই জায়গাটা মানে পুরো শুধু মাথা দেখতে পাচ্ছি আর ভেতরে ঢোকার পর একদম মন্দিরেরই সামনে জুতো রাখার স্ট্যান্ড আছে
মন্দিরের সামনে কিন্তু ভেতরে সুন্দর, মানে এটা হয়তো এই সময়ের জন্য পুরো জুতো রাখা স্ট্যান্ড, শুধু জুতোই রাখছে, আর কিছু এখন জমা রাখছে না। দর্শন করে বেরোলাম, মন্দির থেকে বেরোলাম, মানে এত সুন্দরভাবে দর্শনটা করেছি, এত ভিড়ের মধ্যে এত ভালোভাবে দর্শন করতে পারবো বিশ্বাস করো বুঝতে পারিনি, মানে কেউই বুঝতে পারিনি। এক্স্যাক্টলি, মানে এত তাড়াতাড়ি আমরা লাইনটা মুভেবল লাইন ছিল, তাই জন্য তাড়াতাড়ি বেশ সুন্দর করে বেরিয়ে যেতে পেরেছি। বিগ্রহটা সত্যি খুব সুন্দর, মানে যতটা দেখা গেছে, মানে দেখো টিভিতে দেখা, ছবিতে দেখা আর সামনে থেকে মেন মূর্তিটাকে দেখা, মেন বিগ্রহটাকে দেখা, পুরোটাই অন্যরকম। তো এই সময় প্রচণ্ড বেশি রাশ, তাই জন্যে খুব বেশি ভেতরে থাকতে দিচ্ছে না, তাই জন্যে জাস্ট আমরা এরকমই ব্যাপার হয়েছে 30 মিনিট 35 মিনিট লাইন দিয়ে 30 সেকেন্ডও মনে ভেতরে ঠিকঠাক করে আমরা দাঁড়াতে পারিনি, তো তাই জন্য একদম রানিংলি বের করে দিয়েছে, ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, এখন ভিড় যেহেতু বেশি তাই জন্যে। এখান থেকে আমরা কিন্তু এখন সরিয়ু নদীর দিকে যাচ্ছি, মানে সরজু ঘাট যেটা, তো সেখান থেকে টোটো করে মেনলি যেতে হয়। 35 মিনিট হেঁটে দেখাচ্ছিল, আর যেটা 2.5 কিলোমিটার, রাম মন্দির থেকে 2.5 কিলোমিটার হলো সরজু ঘাট। আর যেতে যেতে কিছু ইচ্ছা আছে স্ট্রিট ফুড ট্রাই করার, প্রচুর স্ট্রিট ফুড রাস্তায় কিন্তু আছে। যেতে যেতে সবার ইচ্ছে ছিল স্ট্রিট ফুড খাবে, আর স্ট্রিট ফুডের দোকান থেকে দৌড় দিয়েছে সৌরভ এসে এখানে। আর এখানে ভেজ পকোড়া আছে, ভেজ পকোড়া, ছোলা ভাজছে এখানে, বেশি করে না আমরা, মানে এই একটা ছেলের একটা বেশ ব্যাপার আছে কিন্তু সৌরভের, যেখানে যাবে সেখানে অথেন্টিক যে খাবারগুলো সেই খাবারগুলো খাচ্ছে। মেনলি এখানে তো বেরোতে পারছি না সেরকমভাবে, বিকজ চারিদিকে নো এন্ট্রি, চারিদিকে ভিড়, তো এখানে কিন্তু জায়গায় জায়গায় গিয়ে বেশ ভালো ভালো খাচ্ছে ছেলেরা। নে খেয়ে বল কেমন, তুই খেয়ে বল। খানা ভালো ভালো, তুই দেখে শুনে খাস। বাইকে এসছি, পেট্রোল পাম্পে না দাঁড়াতে হয় বেশিক্ষণ। হ্যাঁ, কালকে আমরা বেরোবো, বুঝতে পারছো কি বলছি আমি। আচ্ছা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন, তো আমার সামনে কিন্তু এটা তুলসী উদ্যান ছিল না? এখন কি আলু টিকি একদম, এতক্ষণ সৌরভ দৌড়াচ্ছিল আর এখন কিন্তু গৌরব দৌড়াচ্ছে। আলু টিকি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খুব মিক্স করে দিচ্ছে দাদা। আর গৌরব তো এরকমই বলছে, লখনৌ 140 কিলোমিটার এখান থেকে 140 কিলোমিটার দিয়ে আমরা মানে লখনৌ চলে যাই শুধু বিরিয়ানি খেতে। অবশ্যই বলছে সকাল সকাল বেরোই, বিরিয়ানি খেয়ে দেন আমরা প্রোডাক্ট ঢুকবো। ভাই পুণ্য করতে এসেছি, তো পুণ্যই করবো না, আমরা নিরামিষ খাচ্ছি না, পেটও তো একটা পুজো নেই। আমি জীবনে নাম শুনিনি আর খাইও নি কখনো, এই গৌরব বলছে বলে খাচ্ছি। ভাই এটা ফেমাস কেমন, সব কিছু একসঙ্গে তোল। হ্যাঁ, এইবার তোল সব কিছু একসাথে। মানে আজকে সিরিয়াসলি গ্যাসও ফাস্টটা রেডি রাখতে হবে আর প্যান্ডি রেডি রাখতে হবে, যেভাবে আমরা ফাস্টফুড ট্রাই করছি। ঘড়িকারে প্রায় 6টা 6:30 বাজে,
আর এখন আসলাম কিন্তু আমরা সরজু নদী, এই সরজু নদীর দেখো এখান থেকে মেন সরজু নদীর ওপরে ব্রিজটা, আর সরজু নদীর ওপরে ব্রিজটা, আর এখান থেকে কিন্তু পুরো ঘাটটা কতটা সুন্দর লাগছে। এখানে নৌকাগুলো সব রাখা আছে, আর ওই ঘাটে এখন আরতি শুরু হবে। আমরা সবাই এখানে বসে আরতি দেখবো, আর এখান থেকে কিন্তু পুরো সুন্দরভাবে বেশ সুন্দর সাজানো ব্যাপারটা। নদীঘাটে দাঁড়িয়ে এবার কিন্তু ফাস্টফুডের মধ্যে এটা খেয়ে দেন আমরা হোটেল যাচ্ছি। এখানে কিন্তু মানে সুন্দরভাবে 3-4 রকমের জল দিয়ে ফুচকা পাওয়া যায়। তো এই ফুচকাটা না খেলে ঠিক হচ্ছিল না, মানে অনেকক্ষণ ধরে আমরা বলছিলাম যে ফুচকা খাবো বাট ফুচকা খেতে পারছিলাম না, বাট এবার ফুচকা খাবো কেমন। তো এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে রাত 10:30 ফাইনালি এখন আমাদের হোটেল বিষ্ণুপ্রিয়ার সামনেই আমরা চলে এসেছি, আর যেখানে আমরা খেয়ে গিয়েছিলাম দুপুরবেলা সেখানেই চলে এসেছি। আর এখন আমি আর সৌরভই আছি, কিন্তু গৌরব কিন্তু মানে এত আমরা স্ন্যাক্স আর ফাস্টফুড ট্রাই করেছিলাম তাই জন্য পেট ফুল লক। আর আমি হালকা হালকা ট্রাই করেছিলাম তাই জন্য এখন খিদে পেয়েছে, খেতে ঢুকবো, খেয়ে দেন আমরা ওপরে ঢুকবো। আজকের পুরো ব্লগটা কিন্তু খুব একটা কিন্তু বড় না, শর্ট অ্যান্ড সিম্পল। ঘুরে দেখলাম আমার 400-500 মিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যে যেসব ঘোরার জায়গা আছে সেগুলি ঘুরে দেখলাম। আর সকালে কিন্তু ভেজ যা খেয়েছিলাম দেখিয়েছিলাম, দুপুরে যেটা খেয়ে বেরিয়েছিলাম, আর তারপরে কিন্তু এখন আমি নিলাম থালি, আর ভাই নিল কিন্তু রুটি আর পনির লাবাব। এখন খাওয়া দাওয়া হয়ে ফাইনালি আমরা চলে আসলাম এখন হোটেলে। আমাদের রুমের সামনে বেসিক্যালি এত সুন্দর একটা ছাদ আছে না, এখান থেকে দেখতেও বেশ সুন্দর লাগে চারিদিকটা। আর এখানে লাইট পোস্টগুলো আমার হোটেলের সামনে, আমার রুমের সামনে কিন্তু এরকম একটা সুন্দর মানে তীর ধনুকের ডিজাইনের মতন। দেখো এইটা আমার অলমোস্ট 2000 কিলোমিটারের রাইড, আর এটা কিন্তু ফার্স্ট টাইম। এক্সপেকটেশন একটু বেশি, আর মহাকুম্ভ পূর্ণ করা না করা সবটা মানে ওপরওয়ালার কাছে। অনেক কথা হয়তো বলেছি তোমাদের, পূর্ণ করছি যাচ্ছি, তীর্থ করছি যাচ্ছি, মজা করছিলাম, তবে সবই ওপরওয়ালার কাছে, যা হবে উনি দেখবেন। সো ভিডিও আজকে ভালো লাগলে প্রেস দ্য লাইক বাটন, অ্যান্ড আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে কিন্তু রয়েছে আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন, সেখানে যে কারণে যে এই ট্রিপটা করা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল, অ্যান্ড বি পজিটিভ। গুড বাই, পিস, টাটা।